যে ভোগান্তি হচ্ছে এটা আপনার ভাষায় আমি বুঝাতে পারবো না। এটা তো অবশ্যই একটা সিন্ডিকেট। প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা আমার দ্বারা থাকা লাগে। দাম যদি বাড়াইতে যায় তাহলে আগে হাহাকার লাগাই দেয়, হাহাকার লাগাই দিয়ে দেখায় সংকট দেখায়, পর আস্তে করে দাম বাড়াতে লাগবে, তোমার এখন হাহাকার থাকে না। দাম বাড়ার জন্য এরকম এটা সিন্ডিকেট করতেছে। গ্যাসের জ্বালা তো বারে মারা যায় না, গ্যাস থাকে না সঠিক ভাবে। আমি আজকে দুপুরে খাইও নাই বুঝছেন, আইসা গ্যাসের সিরিয়াল দিছি এখান থেকে আরো প্রায় 1 কিলো দূরে। তো ওখান থেকে খারাই এই যে আসছি, এখন পাম্প বন্ধ করে দিচ্ছে আবার রাত 9টার দিকে। এই বাসায় গিয়ে ওর বউ দেখি রান্ধে নাই, গ্যাস নাই রান্ধতে পারি নাই, ওটা তো কিনে নিয়ে খাওয়া লাগে। এই যে এরকম কিন্তু কয়দিন আগে দেখছেন আপনি তেল এরকম করছিল, তেল ছিল অকটেন 122 টাকা লিটার, সে জায়গায় পরে 145 টাকা হয়েছে। এখন দেখেন তেলের পাম্পে কিন্তু সিরিয়াল নাই। তো এই দেশে কোনো জিনিসের দাম যদি বাড়াইতে যায় তাহলে আগে হাহাকার লাগাই দেয়, হাহাকার লাগাই দিয়ে দেখায় সংকট দেখায়, পর আস্তে করে দাম বাড়াতে লাগবে, তোমার এখন হাহাকার থাকে না। আমরা 5 ঘন্টা কোনো পাম্পে সিরিয়াল দিয়ে বইয়ে থাকি, আবার অন্য পাম্পে যাওয়া লাগে, লাইন বন্ধ থাকে, এই অবস্থা পাইতেছে। তাহলে সারাদিন গাড়ি চলে জমাটা উঠাইতে কষ্ট হয়ে যায়। বর্তমানে গ্যাসের যে সংকট ফালাইছে, এটা মনে হচ্ছে যে দাম বাড়ার জন্য এরকম